অমিত শাহর বালুরঘাটে সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তুলোধনা মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের। মন্ত্রীর কটাক্ষের পাল্টা দিলেন বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম জেলার রাজনীতি। গত বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের পত্রা এলাকায় সভা করেন অমিত শাহ। সেই সভা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির সমালোচনা করেন মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র। তিনি বলেন, নরেন্দ্র মোদী রাজ্যে এসে 42টি আসন দখলের কথা বলেন, সেখানে অমিত শাহ 30টি আসন জয়ের কথা বলেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে অমিত শাহ সহ এবং নদীর মধ্যে কোনো সমন্বয় নেই। দেখুন বিস্তারিত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আমাদের বুনিয়াদপুরে একটি ওয়াগন ফ্যাক্টরি হবে তিনি ঘোষণা করেছিলেন, শিলান্যাসও হয়েছিল। তার পরবর্তীতে বিপ্লববাবু কালকে অভিযোগ করছে যে সুকান্ত মজুমদার সেই ওয়াগন ফ্যাক্টরিটাকে নিয়ে কোনো কাজ করেনি, যার জন্য জেলাতে কোনো উন্নয়নমূলক কিছু হয়নি। আর জেলা নিয়েও অমিত শাহ কোনো বক্তব্য রাখেনি। এই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি তিনি যা বলেছেন, তিনি দেশের জন্য বলেছেন, প্রতিটি প্রকল্পের জন্য বলেছেন। আর প্রতিটি প্রকল্পই দক্ষিণ দিনাজপুরেও প্রতিটি প্রকল্পই বাস্তবায়ন আছে, মানুষ পাচ্ছে তার সুবিধা, সে বিষয় নিয়ে বলেছেন। উল্টো দিকে ওয়াগান কারখানা যে বিষয় বলছেন, ওয়াগান কারখানা বিপ্লববাবু মিথ্যে কথা বলছেন। কেন ওয়াগান কারখানা তাদের তিনটি মন্ত্রী ছিল, তারা 1 টাকা সেখানে বরাদ্দ না করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণার সরকার, সেই ঘোষণা করে সেখানে শিলান্যাস করেছিল কি করেছিল আমি জানি না, কিন্তু বাস্তবে তার কোনো রূপ হয়নি। তার পরবর্তীতে তাদের একজন সাংসদ ছিল অর্পিতা ঘোষ, তার আমলেও কিছু হয়নি। তৃণমূল কংগ্রেস কেন করেনি? তৃণমূল কংগ্রেসও জানে যে সেখানে ওয়াগান কারখানা করা সম্ভব নয়। তারপরে বিপ্লববাবু বলেছে যে যদি কেন্দ্রে কোনো দিন সরকার হয় তাহলে আমরা ওয়াগান কারখানা করব। তো কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার সম্ভাবনা আছে কি না এটা বালুরঘাটের মানুষ ভালো করেই জানে। তারা বিভিন্ন রাজ্যে গিয়েছিল, সব জায়গা থেকে হাত গুটিয়ে সর্বশেষ পশ্চিমবাংলায় নিজেদের অস্তিত্বটুকু টিকে রেখেছে সামান্যতম। আজকে তারা ন্যাশনাল পার্টি থেকে আঞ্চলিক পার্টিতে পরিণত হয়েছে। কয়েকদিন পরে এই পার্টিটাই থাকবে না, আর সেই পার্টির সরকার হওয়ার সম্ভাবনা তো দূরের কথা। ধন্যবাদ। আপনারা উনি কি জানেন না যে কেন্দ্রীয় সরকারও মেডিকেল কলেজ করতে পারে? উনি কি আইনটা জানেন না? কেন্দ্রীয় সরকার মেডিকেল কলেজ তো করতে পারে 5 বছর থাকলে। এতদিনে মনে হলো, যখন ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে তার প্রাক মুহূর্তে ওনার মনে হলো যে আপনার মেডিকেল কলেজটা করা দরকার। একটা চিঠি দিয়ে দিলেন, যেহেতু ইলেকশনে দাঁড়াবেন ওই জন্য একটা চিঠি দিয়ে জানিয়ে দিলেন চিফ মিনিস্টারকে। আর চিফ মিনিস্টার তো এটা এই মেডিকেল কলেজ করার ব্যাপার অন্তত 4 বছর 5 বছর আগের থেকে জানেন করতে হবে। সেটা তো আমি অলরেডি প্রকাশ্য মিটিংয়েও ডিমান্ড করেছি, এবং সেটা অনেকটাও এগিয়েছিল। যে কোনো কারণেই হোক ব্যাপারটা এখানটায় হয়নি, আমাদের পার্শ্ববর্তী জেলাতে হয়ে গেছে, আমরা একটু পিছলাম। আবার আমি বলেছি মুখ্যমন্ত্রীকে, আমি বলেছি যে আমাদের এটা করতে হবে। ফান্ডিংয়ের সাহায্য নেবেন যদি হয়? উনি বলছেন ফান্ডিংয়ের সাহায্য। আরে ফান্ডিংয়ের সাহায্য তো ওইভাবে হয় না। ওরা যদি করতে চায় নিজেরা করতে পারে, তো অসুবিধা নেই, নিজেরা করুক না মেডিকেল কলেজ। সেন্ট্রাল মেডিকেল কলেজ হোক না, খুব ভালো। আমাদের আরেকটা হবে, স্টেট একটা করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা করবে, ভালো তো। এই ডেভেলপমেন্টই তো আমরা চাইছি।